20টা মিনিট কি আমরা দেখব। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু ভালো লাগে না, দৌড় কি করতাম আমি বুঝতেছি না। এখন ফোন দেখো আপনার কোন চ্যানেল রিয়েল টাইম আছে, আমার চ্যানেল তো আর একটাও নাই। আরে বাবা রে বাবা, কি আয়না দেখা দা আয়ো না এমনি জানি তো কাজ করব, আমার তো কাজ কারো তো দিতেছি কালকের মতো এখন আইছে। লাইটটা কই? তা হোক, কি করতাম কেন পৃথিবীতে সবচেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বড় দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ফেসবুকবাসী, প্রিয় আসসালামু আলাইকুম। কি খবর গো তোমার? দিনকাল কেমন চলে? কেউ ভালো লাগে না। তোমার ছবি ভাসে, তোমার প্রেমে আমি পড়েছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে আমি পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমার ভালোবেসে আমি তবুও তোমায় ভালোবেসেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আরো বেশি বেশি সঙ্গীত পরিবেশনা করব ইনশাআল্লাহ। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে আমি পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দারে দারে ঘোরে খোদার কালাম পৌঁছে দিয়েছ দিন রাত। চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। দারে দারে ঘোরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি।
মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে আমি পড়েছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে আমি পড়েছি। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলের রওজা মুবারকে জানাইলা, মনের ওই ক্যানভাসে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে মনটা ভালো নেই, কিচ্ছু ভালো লাগতেছে না, কই দিক দিয়ে যাইতে আমি এটা বুঝতেছি না, কি করবো এটা বুঝতেছি না ভাই, একদম ভালো লাগে না। খুব টেনশনে আছি। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, বেহে কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোড়ে বাধা ছিল কোন শেখে আঘাটে, কোন মসজিদে হবে এলান, আমার তোড়ে বাধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে হবে এলান, শোয়াবে শেষ খাটে, কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ। আমার আজকে রাত্রে ঘটনা জানো আম্মু, আমার আজকে রাত্রে ঘটনা জানো,
আজকে কেমনে তাহাজ্জুদ পড়ছি আমি, আজকে তো তাহাজ্জুদ পড়ছি। আজকে যে তাহাজ্জুদ পড়ছি কেমনে পড়ছি জানো নি? এমন পেশাবে ধরা ধরছে, এরপরে উডি না আমি উঠলেই নামাজ পড়ানো লাগবো, মনটারে মানাই থাকতাম না। আর অত শীতের মধ্যে কেমনে উজু করাম আর কেমনে নামাজ পড়াম, পরে কই না নামাজ পড়ি আর না পড়ি পেশাব আটকে আর একটা তো শরীরটারে কষ্ট দেওয়া যেত না, কত বড় ধরনের রোগ হইব, তাই কিডনি নষ্ট হয়ে যাবো। পেশাবটা করে ফিরতে থাম, পেশাব কইরে আয়াকর ঘর ভিতরে ঢুকে বসে। আমি আল্লাহ আল্লাহ ও তো মায়া করে তুলছে, 4 রাকাত তা পড়ে কমপক্ষে 2 রাকাত নামাজ তো পড়তারা। যা ওজোটা কইরে এলাই আবার ঘরে গেছি, 2 রাকাত পড়ছে আর 2 রাকাত পড়লে কি হইব? তাহিয়াতুল ওযু বুঝছি, হ্যাঁ আছে এটা। 2 রাকাত পড়তে গেছে টাস করে কারেন্টটা, আর রাত্রে ইয়া পরে কই আর 2 রাকাত পড়ে না, পরে 2 রাকাত পড়ছে আর শয়তানে দিছেন আর দোয়াটা করছেন, টাস করে ঘুমাই গেছে। সুহাগ ভাই ফোন দিছে রাত্রে, ইস টিয়া তো 1000 টিয়া যাইছে না বাইরে তো কোনো এমনি গেছে, কোনো বিপদ না পড়ে কি চাইছে আমি তো টিয়া থাকলাম নগদ দিলে না আমি কই ভাই নাই অনেক কি করো, তবে এরপর দিনের বেলা চাইতো একটা ম্যানেজ করে দিলাইতাম না পরে আর কি তা পরে নাই আচ্ছা অসুবিধা নাই, ডাহাত বিলাইতেছে সিএনজি দিয়া বুঝি না হঠাৎ করে 1000 টিয়া শর্ট করে গেল আর কি তো জানি হয়েছে আল্লাহ বলেন, এটাই আমি তো এটাই ভাবি। আমার 8 মিনিট সময় বাকি আছে, ইনশাল্লাহ আইতাছি। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। হ্যাঁ শেষ, এই আর আছে মাত্র 7 মিনিট। কেন পিরিতে রে বন্ধু ছেড়ে যাইবা যদি, ছেড়ে যাইবা যদি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুক। এই ছিল কথা, আর আপনাদের মাঝে আছে মাত্র 6 মিনিট সময়, ইনশাল্লাহ চলে যাব। আর সবাই একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? বাইরে মেঘ পড়ে নাকি তা? গীতা হইতে গীতা না কিচ্ছু ভালো লাগে না, দৌড়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে অর্থাৎ সূরা ইয়াসিন, তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। সুবহানাল্লাহ, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ওঠার সময় এই সূরা পাঠ করলে পাঠকের সকল প্রকার অভাব দূর হয়ে যাবে।
সুবহানাল্লাহ। যে কোনো উদ্দেশ্যে এই সূরা পাঠ করলে আল্লাহ পাঠকের উদ্দেশ্য পূর্ণ করে দিবেন। আপনি যে কোনো একটা নিয়তে এই সূরা পাঠ করছেন, আপনার ওই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই সূরা একবার পাঠ করলে 10 খতম কোরআন পাঠের সওয়াব লেখা হয় ও পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। অন্য হাদিসে আছে, রাতে শোয়ার পূর্বে এই সূরা পড়ে শুইলে নিষ্পাক অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয়। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের এত এত ফজিলত, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন। আমি সবাই সূরা ইয়াসিন মুখস্থ করবেন, সূরা ইয়াসিন শিখবেন ইনশাআল্লাহ। এই সূরা কোরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। মানে সম্পূর্ণ কোরআন মাজিদের মধ্যে যা কিছু আছে শুধুমাত্র এই সূরার মধ্যেই, আর শুধু এই সূরাটাই ওই সকল উপাদান দিয়ে এই সূরার মধ্যেই সবগুলো আছে। এই জন্য এই সূরাকে সমস্ত কোরআন শরীফের অন্তর বলা হয়। সুবহানাল্লাহ। আমি যা বুঝাইতেছি বুঝতে পেরেছেন আশা করি। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা কথার বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করুন। যাই হোক, এরপরে আরেকটা ফজিলত আছে, ওটা বলার চেষ্টা করতেছি। হযরত আলী অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন হাসাইন এবং হুসাইনের বাবা, যারা হবেন জান্নাতের সর্দার, যুবকদের সর্দার। আর হযরত হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হচ্ছেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলে। আর হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিকা ওয়াসাল্লামের একমাত্র মেয়ে। তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন আমল করো, উহাতে 10টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয়, অর্থাৎ পেটের ক্ষুধা শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং বস্ত্রের ব্যবস্থা হয় এবং পোশাকের ব্যবস্থা হয়। বস্ত্র মানে পোশাক। বিবাহ হতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। যদি কারো ব্যক্তি কোনো ভাই অথবা বোনের বিবাহ হতে দেরি হয়, সে যদি এই সূরা পাঠ করে দ্রুত তার বিবাহ হবে ইনশাআল্লাহ। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় এবং বিপদ থেকে রক্ষা পাবে। যদি কোনো জিনিস ভয় পাচ্ছেন বা কোনো একটা বিপদের মধ্যে পড়ছেন, তখন যদি এই সূরা পাঠ করেন ভয়ও দূর হবে, বিপদও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি কারাগারে আটকা বলে শীঘ্রই মুক্তি পাবে। যদি কোনো ব্যক্তি জেলখানার মধ্যে থাকে এবং সেখানে যদি সেই সূরা পাঠ করে ইনশাআল্লাহ সে দ্রুতই মুক্তি পেয়ে যাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে। আপনি একা একা সফর করতেছেন, কেউ আপনার সাথে নাই, সূরা বেশি বেশি করে পাঠ করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার একজন বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়া যাবে। আপনার মোবাইল, টাকা পয়সা বা বাইক ইত্যাদি বা মূল্যবান কোনো জিনিস চুরি হয়ে গেছে, আপনি যদি ওটা বেশি বেশি করে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ ওটা ফিরে পেয়ে যাবেন। মুমূর্ষ ব্যক্তির পাশে পাঠ করলে সেই ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে। যদি কোনো রোগ আক্রান্ত ব্যক্তির পাশে বসে মুমূর্ষ ব্যক্তির পাশে পাঠ করলে একজন মানুষ মৃত্যু অবস্থায় আছে, মারা দেবে, এমন সময় যদি এটা পাঠ করে ইনশাআল্লাহ তার মরণটা সহজ হবে এবং সে তার মুখ দিয়ে কালিমা নসিব হতে পারে। যেন কোনো মানুষ মারা গেলে তার সাথে তার পাশাপাশি সূরা ইয়াসিন পাঠ করবেন। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আর যোগ করে আপনার একটা সমস্যা, একটা রোগ হয়েছে, আপনি এটা পাঠ করেন ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।